তো নমরুদকে আল্লাহ পাক ন্যাংড়া মশা দিয়ে সাইজ করেছিল। ন্যাংড়া মশা, অসুস্থ মশা, ওই মশা দিয়ে আমার আল্লাহ সাইজ করেছিল। অতএব বাবা, মাস্তানি করার সুযোগ নাই। আল্লাহ যদি হুকুম করে দেয়, মশাকে যদি হুকুম দেয় যে সাইজ কর, একজনও রাতের বেলাতে ঘুমাতে পারবে না, একজনের রাতে ঘুমাতে পারবে না। মশাকে যদি হুকুম দেয় আল্লাহ, পিঁপড়াকে যদি হুকুম দেয় আল্লাহ, তো মানুষ আর স্থির ভাবে থাকতে পারবে না, মাস্তানি সব ছুটে চলে যাবে। তাই আমার ভাইদেরকে বলবো যে ভাই শোনা, আপনারা সকলেই আমার কালেমার ভাই। আমি যে কথাগুলো বলছি ভাই, সবগুলাই তুমি আমার কালেমার ভাই হিসাবে আমার আবদার আছে। তুমি আমার কালেমার ভাই হিসাবে তোমাদের পথ প্রদর্শক। আমি আজকে তোমাদেরকে পথ দেখাতে এসেছি, সেই আবদার নিয়ে বলেছি। অতএব আপনারা কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী গ্রাম আমার ভাইরা, তো আমি যে শানটা নবীজির বলছিলাম, ওরে লাগায়া বাজার দয়ার নবী গো আমার, হাজির আছেন সারা দুনিয়ায়, দয়া রাসূল গো আমার গড়ায়া ইসলাম, হাজির আছেন সারা দুনিয়ায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মামেনার শেখে বেতে, জন্ম নিল নবী মক্কাতে, দয়ার নবীজি আমার গড়ায়া সংসার, আরাম করছেন সোনার মদিনায়, দয়া রাসূল গো আমার গড়ায়া ইসলাম, আরাম করছেন সোনার মদিনায়। নবী বললেন হযরত আলী, আমার বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও, দয়ার নবী গো আমার গড়ায়া ইসলাম, আরাম করছেন সোনার মদিনায়, দয়ার হাবিব গো আমার গড়ায়া ইসলাম, শুইয়া আছেন সোনার মদিনায়। আরে ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, হাবিয়া দু চোখ নিভে যায়, দয়া রাসূল গো আমার গড়ায়া ইসলাম, আরাম করছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে কালো ফাক নামে মোহাম্মদ হরদম জবান সে কালো শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমার ভাইজানেরা, আমার দয়ার নবী, মায়ার নবী, গত বছর আমি হয়তো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে আমার নবীজিকে মা আমেনার কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন। এখান পর্যন্ত আমার এতটুকু মনে আছে যে আমি এখান পর্যন্ত বলেছি। তো তারপর থেকে আমি আজকের এই জীবনী আরম্ভ করছি। এই 3 দিনে যতটুকু যাবে ইনশাআল্লাহ, এদিকে ওদিকে বলার আমার চেষ্টা নাই। কিন্তু বাবা, সময়ের মানে অবস্থাতে কিছু কিছু অবস্থা আছে, তখন আমাদেরকে এদিক ওদিক যেতে হয় বক্তাদেরকে। সম্মানিত আমার বাবাজি, আমার দয়ার নবী আর মক্কার ছেলেরা
খেলা করতে যেত। আমাদের সমাজে যে বৈকাল বেলাতে একটা দেখবেন ছেলেরা খেলা করতে যায়, তো এইরকম ভাবে আমার নবী তো সাধারণ 5টা ছেলের মতন খেলাধুলা করতো না। তো আমার নবীজি ছেলেরা খেলাধুলা করতো, আমার নবী এক জায়গায় বসে মনস্তাফা হয়ে আপনার আমার আল্লাহর ধ্যানে বসে তাদের খেলা দেখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আমার নবী দেখে যে সন্ধ্যার আগে আগে ওই ছেলেগুলার একটা করে গার্জেন আসে, আসার পরে কোলে উঠায়া নেয়, কোলে উঠিয়ে নিয়ে চুমা দেয়, ইগালে চুমা দেয়, উগালে চুমা দেয়, ধুলা ঝাড়িয়ে দেয়। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নূর নবী, রহমাতাল লিল আলামিন বাবা, যেই নবী ছাড়া বাবা একটা উম্মত জান্নাতে যেতে পারবে না রে বাপ, সেই নূর নবী, আমার দয়ার নবী, মায়ার নবীর দুঃখের বায়ান আপনাদের কাছে আলোচনা শুরু করলাম বাবা। একটু দিলখানা নরম করে দিবেন গো। আমার মহানবীর মুহাব্বতে যদি একটা ফোঁটা পানি আপনি ছেড়ে দিতে পারেন, এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্নারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার নবী যখন বাবা দুই গালে হাত দিয়ে বাবা চিন্তা করে, টেনশন করে গো, এরা কারা? আমার খেলার সাথীদেরকে কোলে নেয়, আদর করে, এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, কিন্তু আমি নবী মুহাম্মদের গালে কেন চুমা দেয় না? আমার কেউ ধুলা ঝাড়িয়ে দেয় না, আমাকে কেউ কোলে নেয় না। বিষয়টা কি, ব্যাপারটা কি বাবা রে? আমার দয়ার নবী টুক 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 করে মা জননীর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, মা, মা গো, গো মা, একটা প্রশ্ন করব, উত্তর দাও গো মা। ও মা, একটা প্রশ্ন করব, উত্তর দাও। মাকে ডাক দিয়ে বলছে, মা গো, প্রত্যেক দিন খেলার মাঠে চলে যাই গো মা, ওখানে যাওয়ার পরে আমি দেখতে পাই সন্ধ্যার আগে আগে ওদেরকে কে যেন এসে কোলে উঠায় নাই, কে যেন চুমা দেয়। ও মা, বলো গো, আমাকে কেন কোলে নেয় না? আর ওই ব্যক্তিটা কি? মা আবে না, আমার দয়ার নবীজির গর্ভধারণী মা, স্বামী হারা মা, ওই আবে না, কোনো কথা বলতে পারে না, চুপ হয়ে আছে বাবা। আমার নবী বলে, মা গো, এই প্রশ্নের আমাকে উত্তর আজ হলেও লাগবে, কাল হলেও লাগবে। পরের দিন বাবা খেলার মাঠে আবার চলে গেল। ওই মক্কার ছেলেদেরকে আমার নবীজি, আমার এতিম নবী, আমার মায়ার নবী, নূর নবী গো, ওই নবী জিজ্ঞাসা করে, এ মক্কার ছেলেরা রে, তোমরা কি বলতে পারো গো? সন্ধ্যার আগে আগে তোমাদেরকে যেই মানুষগুলা কোলে নেয়, তোমাদেরকে তোমাদের শরীরের ধুলা ঝাড়িয়ে দেয়, তোমাদেরকে আদর করে, তোমাদেরকে কত যত্ন করে, এরা কারা গো? এরা তোমাদেরকে হয় গো বলো? ওই মক্কার ছেলেরা ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি জানো না এরা হলো আমার জন্মদাতা পিতা, এরা হলো আমার জন্মদাতা পিতা, আমাদের জন্মদাতা আব্বা জান, এটা আমাদের বাবা হয় গো। আমার দয়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মক্কার ছেলেরা রে, তোমরা কি বলতে পারো গো? আমার আব্বু কেন আমাকে কোলে নেয় না, আমাকে আদর করে না, আমাকে কেন গালে চুমা দেয় না, তোমার ঠোঁটে চুমা দেয় না, আমার আব্বু কেন আমাকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে যায় না? মক্কার ছেলেরা বলল, ও মুহাম্মদ, এটা তো আমাদের জানা নাই। আমার দয়ার নবী মনে বাবা বড় দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, মনের মারা তামান্না বাবা, যে আমার আব্বু
কেন আমাকে কোলে নেয় না, আমার আব্বা কেন আমাকে গালে চুমা দেয় না, আমার আব্বা কেন আমাকে আদর করে না। গিয়ে মাকে ডাক দিয়া বলে, মা মা গো, ও গো মা, একটা বার বলো গো মা, আমার আব্বা কেন আমাকে আদর করে না, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না, আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না। সবার আব্বা সবার সন্তানের শরীরের ধুলা ঝাড়িয়ে দেয়, আমার কেউ তো ধুলা ঝাড়িয়ে দেয় না গো মা। এতিমদের সর্দার হলো আপনার নবী, আমার নবী বাবা, এখনো আপনার জন্য মদিনার জমিনে কাঁদে গো, এখনো আপনার জন্য আপনার নবী মদিনাতে কাঁদে। আর সেই নবীর উম্মত হইয়া রাস্তায় ঘোরাঘুরি করে। ও বাবারে, কবরে যেদিন যাবে নবী ছাড়া কেউ বাবা উদ্ধার হতে পারবে না। আমার কবরে, আপনার কবরে যখন যাবেন, সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কি রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি সোনা মানিকেরা, কি নাম বেটি? যাও, একজন বেটি 500 খান টাকা দিয়েছে, আল্লাহ গো তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। আয় আল্লাহ, এই রমজান মাসে এত টাকা খরচা করার পরও এই মাহফিলের জন্য যে আজকে দোয়ার মাহফিল হচ্ছে, এই দোয়ার মাহফিলে অনেক টাকা খরচার ব্যাপার আছে, তাই ওই সন্তানটা আল্লাহ তোমার রাস্তায় 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। বাবার আমার সোনা মানিকেরা, এ আমার পর্দার আড়ালের মা খালা, আরে দেখে না ও দেখে না, এ বাবাজিরা, লিচকায় একেবারে আপনার জীবনে বলে যাব রে বাবা। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলছেন, মা মা গো, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না গো মা, আমার আব্বা কেন আমাকে আদর করে না, আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না, আমার আব্বু কেন আমাকে আমার শরীরের ধুলা ঝাড়িয়ে দেয় না। প্রত্যেক সন্ধ্যা বেলায় মক্কার বাবা গুলা গিয়ে তাদের সন্তানকে নিয়ে আসে, মাগো আমাকে একদিনও তো আমার বাবা আনলো না, আমার বাবা কোথায় বলো। আমার মা মেনা, আমার দয়ার নবীজির মা জননী, বুক ফাটে তো মুখ ফাটে না রে বাবা, কারণ হলো মা জননীর কাছে সন্তান এত প্রিয়, এত প্রিয়, যেই সন্তান বাবা রে মা বাবাকে সম্মান করে না, ইজ্জত করে না, ওই সন্তানের মতো কপাল পোড়া হত ভাগায় আর কেউ হতে পারে না বাবা রে। এই মাহে রমজানুল মুবারক মাসে, রমজান মাসের ঈদ গেল, বিদেশের জমিনে বেটা আছে রে বাবা, বেটা বিবির অ্যাকাউন্টে টাকা পাঠায়া দেয়, কিন্তু এরকম বৃদ্ধ যাদের বয়স হয়ে গেছে বাবা, যুবক ছেলে, ওই যুবক ছেলেটা বিবির অ্যাকাউন্টে টাকা পাঠায়, বিবি নিজের সন্তানের বাবা রং বেরঙের পোশাক কিনে, নিজের পোশাক কিনে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসার পরে বাড়ির সবাইকে আপনার দেখাইতে থাকে, দেখো পোশাকটা কেমন লাগছে, দেখাই বাবা, কিন্তু জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, এই মায়ের জাত গুলা এখানে বসে আছে বাবা, ওই বৃদ্ধ বাবাটার মাটা বাড়ির একটা কোণাতে বাবা বসে বসে টুকটুক করে তাকায়, আরে বেটা রে, ওরে বেটা, আমি তোর মা, কত কষ্ট করে তোকে আমি লালন পালন করেছিলাম রে বেটা, আজ বছরকার দিন, আজ ঈদের দিন বেটা রে, এত টাকা ইনকাম করিস রে বেটা, কোনদিন তোর একটা খবর নিন না তোর বাপের পরনে একটা নতুন পোশাক আছে কিনা,
ওরে বেটা তুই খবর নিলি না, তোর পরনে তোর মার পরনে একটা নতুন পোশাক আছে কিনা খবর নিলি না? এরে যুবক ভাই, তুমি আমি যখন ছোট ছিলাম রে বাবা, এই চাচাগুলা এই বাবজিগুলা যারা এখানে বসে আছে, এমনও দিন গেছে রে বাবা মানুষের হাড়ি চলেনি, আজ টাকার অভাব নাই রে বাবা। আজকে কিছু আমি আমাদের কথা আপনাদেরকে বলে যাই বাপ, আপনাদেরকে বলে যাই, মারিয়া যদি এখনকার ছেলেকে বলা যায় মারিয়া চিনতে পারবে না, এখনকার ছেলে পিলাকে যদি কাওয়ানের কথা বলা যায় চিনতে পারবে না, এখনকার ছেলেদেরকে যদি কুত্তি কালায়ের কথা বলে বুঝতে পারবে না, শিয়ানজার কথা বুঝতে পারবে না। কিন্তু বাবা গো, কদর ভাত আমাদের বাপ দাদুরা খেয়েছে, কথা বলেন ঠিক না বে ঠিক? কদর ভাত খেয়ে সারা দিন কাটায়া দিয়েছে, সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আমি দেখেছি আমার বাবাকে মাথায় গামছা বেঁধে বাবা জমিতে কাজ করতো, আমাদেরকে খাওয়ার খাওয়াইতো রে বাবা। তোমার বাবাও তোমাকে ওই কষ্ট করে মানুষ করলো রে যুবক। আজ তুমি তোমার মা জননীর খবর নিলা না, যখন বছরকার দিন এসেছে, আজ তো টাকার অভাব নাই, রমজান মাস আসতে না আসতে আগে থেকে বাজার শুরু হয়ে যাচ্ছে। কিন্তু বাবা রে, তুমি আমি যখন ছোট ছিলাম, রমজান মাসের প্রথম সপ্তাহে বাবা কোনো কথা বলতো না, দ্বিতীয় সপ্তাহে কোনো কথা বলতো না, চতুর্থ সপ্তাহে, তৃতীয় সপ্তাহ কোনো কথা বলতো না, চতুর্থ সপ্তাহে যদি কোনো বাড়িতে বাবা নতুন পোশাক এসেছে, তোমার আমার মতন ছোট ছেলেগুলা মাকে গিয়ে দৌড়ে বলেছিলাম, মা গো ওদের বাড়িতে নতুন পোশাক এনেছে গো মা, আমার আব্বাকে আমার জন্য একটা পোশাক আনবে না? মা গায়ে হাত বুলিয়ে বলেছিল, বেটা তোমার আব্বুর হাতে টাকা নাই, তোমার আব্বু নিশ্চয় তুমি ধৈর্য ধারণ করো, নিয়ে আসবে। ছেলে যখন বাড়ির বাইরে স্বামীর কাছে গিয়ে বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো আমার কিছু লাগবে না, দরকার হয় আমাদের দুই স্বামী স্ত্রীর নতুন পোশাক কিনবো না, কিন্তু আমার সন্তানের জন্য ধার করে হলেও একটা নতুন পোশাক আইনা দেন। যুবক রে, আজকে তোমার মা বৃদ্ধ হয়ে গেছে রে বাবা, আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা জননীকে একটা নতুন পোশাক তুমি দিলা না, তোমার বাবাকে একটা নতুন পোশাক দিলা না, তোমার মা বাপ এত কষ্ট করে দিন চালায়, তারপরেও তুমি 10টা টাকা তোমার পকেট দিয়ে বের হয় না। তোমাকে বলতে গেলে তুমি আবার অভিযোগ জানাও, আমার বাপ এইরকম, আমার মা এরকম। ওরে যুবক ভাই, বিবাহ হওয়ার আগে তোমার মা বাবা তোমার কাছে কেমন ছিল রে যুবক ভাইরা? তখন তো তোমার মা বাবা খারাপ ছিল না। 5টা যদি সন্তান হয়, একটা হাড়িতে মা রান্না করে খাওয়াই, কত মজা করে খাই। কিন্তু এমন কাল ভাগানিকে নিয়ে আসলা ভাই, ওই ছাড় পোকার বিছনে সে তোমাদের ভাইগুলাকে আলাদা করে ফেললো রে বাবা। এ যুবকেরা, এ যুবক, তোদেরকে বলি তোরা কপাল পোড়া হতো ভাগা, যারা বাবাকে রমজান মাসে একটা নতুন পোশাক দিলা না। হে মুসলমান বাপ, অতএব মা জননীর কাছে সন্তান বড় আদরের জিনিস রে বাবা। এই সন্তান প্রসব করতে গিয়ে মায়ের কষ্টের শেষ নাই, আমি ওদিকে যাব না। আমার নবীর মাও মা, আমাদের মাও মা, কিন্তু বাবা রে, আমাদের মা ফেসবুক চালায়, আর মা আমেনা আল্লাহর প্রেমে পাগল থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ খারাপ মহিলার পেটে নবী আসবে না বাবা, খারাপ মহিলার পেটে নবী আল্লাহ